মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় যেন প্রাণ ফিরেছে প্রতিটি বন্দরে। কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যাংক এবং কাস্টমস হাউস। ব্রডব্যান্ড সেবা চালুর পর রবিবার থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট। হিলিস্থল বন্দরে কার্যক্রম শুরু হয়ে যায় পুরোদমে। গেল কয়েকদিনে 10 থেকে 15 ট্রাক পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে। তবে ইন্টারনেট চালু হয় প্রতিদিন আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 80 থেকে 90 ট্রাকে। ব্যবসায়ীরা সহজেই বিল অব এন্ট্রি, সাবমিট দাখিল ও এলসি খোলা থেকে শুরু করে সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে শুরু করেছেন। এতে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যাচ্ছে। সোমবার ভারতে রপ্তানি হয়েছে রাইস ব্র্যান অয়েল আর আমদানি হচ্ছে পেঁয়াজ ও কাঁচামরিচ। 4G চালু হওয়ার জন্য ব্যাংকের যেমন আমরা এলসি করতে এখন পারবো, এর ফলে আমাদের পোর্টের অভ্যন্তরে সকল আমদানিকৃত পণ্য প্রবেশ করবে। এতে আমাদের আমদানিকারক, সিএনএফ এবং পোর্টে কর্মরত সকল শ্রমিকদের এতে সুবিধা হবে। কন্ট্যাক্ট করতে হয় এক্সপোর্টারদের সঙ্গে, মেইল সিস্টেমে প্রোফর্মা ইনভয়েস মেইল সিস্টেমে পাঠাতে হয়। এগুলোতে আসলে বিঘ্নত হয়েছে আমাদের। পাশাপাশি বর্তমানে এখন বর্তমানে ইন্টারনেট দিয়েছে, এখানে আমরা মোটামুটি একটা পজিশনে চলে এসেছি। এখন সেরকম কোনো সমস্যা হচ্ছে না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির পরিমাণ গেল সপ্তাহে কিছুটা কমলেও চলতি সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে। অটোমেশন ও ম্যানুয়াল দুই পদ্ধতিতে কার্যক্রম চালু রেখেছে বন্দর কর্তৃপক্ষ। এই বন্দর দিয়ে সবথেকে বেশি আমদানি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা ও ক্যাপসিকাম। আর 3 দিন বন্ধ থাকার পর রপ্তানি হচ্ছে পাট জাতীয় পণ্য, ঝুট কাপড়, শিশু খাদ্য ও রাইস ব্র্যান অয়েল। গত সপ্তাহে 100 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 300 ট্রাকে। আর 100 থেকে 150 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে ভোমরা স্থলবন্দর দিয়ে। 20 জুলাই থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রমের ধীর গতি নেমে আসে। পর ইন্টারনেট সেবা চালু হয়, বাড়তে থাকে রপ্তানি কার্যক্রম। সোমবার সকালে এই বন্দর দিয়ে রপ্তানি হয় 9 ট্রাক মাছ ও 16 ট্রাক সিমেন্ট, প্লাস্টিক সহ অন্যান্য পণ্য। তবে ইন্টারনেটের ধীর গতির কারণে বিল অব এন্ট্রি করতে বাড়তি সময় লাগছে। গত কয়েকদিনে প্রতিদিন অন্তত 1 কোটি টাকা ক্ষতির কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে বেনাপোল স্থল বন্দর দিয়ে গত 24 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত কমে যায় আমদানি রপ্তানির পরিমাণ। এ সময় ভারত থেকে পণ্য আমদানি হয় 1412 ট্রাক আর রপ্তানি হয় 458 ট্রাক। তবে ইন্টারনেট সংযোগ সচল হয়, গতি ফিরেছে বাণিজ্যে। এতে অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। দ্রুত সময় বন্দর কেন্দ্রিক সব কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা কর্তৃপক্ষের। কাস্টমস কমিশনার জানান, গত 5 দিনে প্রায় 30 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এদিকে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে আমদানি বন্ধ রয়েছে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে রপ্তানি কার্যক্রম। স্থবিরতা কাটিয়ে এই বন্দরে রপ্তানি পণ্য যাচ্ছে ভারতে। শামীমা রহমান শাম্মী, এখন।